রাজ্য জুড়ে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ ও গণদাবিকে সামনে রেখে এবার ইটাহারে মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করল সিপিআইএম। শুক্রবার ইটাহার সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিডিও অফিস ও ইটাহার থানায় একাধিক দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ইটাহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বিডিও অফিসে পৌঁছয়। পরে ইটাহার থানাতেও গিয়ে স্মারকলিপি তুলে দেন বাম নেতৃত্ব। সিপিআইএম নেতৃত্বের দাবি, বৈধ ভোটারের নাম যেন সঠিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখা হয়। পাশাপাশি রাজ্য জুড়ে বুলডোজার রাজনীতি ও ঘৃণার রাজনীতি বন্ধের দাবিও তোলা হয়। এছাড়াও উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের ব্যবস্থা, সাধারণ মানুষের জীবিকা রক্ষার দাবিও উঠে আসে স্মারকলিপিতে। আসন্ন ঈদ উল আজহা উৎসবকে সামনে রেখে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আবেদন জানিয়েছেন সংগঠনের নেতারা। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো রকম উত্তেজনা বা বিভ্রান্তি না ছড়ায় সেই বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সিরাজুল ইসলাম, আলপনা বর্মন, রুহুল আমিন, আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে আগামী দিনেও তাদের আন্দোলন জারি থাকবে। আজকে আমাদের যে সার্বিক প্রদান বা থানাতে এবং বিডিও সাহেবকে আমরা কিছু স্মারকলিপি দিলাম আর কি, কতগুলো এজেন্ডার উপরে। মূল এজেন্ডাগুলো ছিল এসআইয়ের মাধ্যমে যে সমস্ত নামগুলো ডিলিট হয়ে আছে বা পেন্ডিং হয়ে আছে, যারা বৈধ ভোটার তাদের নামগুলোকে দ্রুততার সঙ্গে তালিকাভুক্ত করতে হবে। 2 নম্বর ছিল গোটা রাজ্য জুড়ে যে হকারদের উচ্ছেদ চলছে, আমরা বলছি যে উচ্ছেদ হচ্ছে, কিন্তু উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করে সরকার, সেই দাবিটা আমাদের ছিল। দাবি ছিল যখন তখন বিনা নোটিশে যে বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই বুলডোজারের রাজনীতিটা বন্ধ করতে হবে। পাশাপাশি কুরবানি নিয়ে যে আমাদের একটা রাজ্যব্যাপী একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা যাতে সুষ্ঠু সমাধান হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত আকারে জানানো সিপিএম পার্টির পক্ষ থেকে।